আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে পরাবৃত্ত চ্যাপ্টারটা, মানে সেকেন্ড পেপার চ্যাপ্টার 6.1 এর পার্ট 2। ঠিক আছে, এর আগে একটা ভিডিও ছিল, ওই ভিডিওতে আমি তোমার পার্ট 1 বলা যায় যে ওই ভিডিওতে আমি কি করছিলাম, পরাবৃত্তের চ্যাপ্টারে তুমি কিভাবে ওখান থেকে উপকেন্দ্র, তারপরে শীর্ষবিন্দু, তারপর নিয়ামক বিন্দু, নিয়ামক রেখা সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, অক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এরকম জিনিসগুলো তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো বা বের করতে পারো এটা দেখাইছি। এবং তোমাকে যদি কি করে নিয়ামক রেখার সমীকরণ আর উপকেন্দ্র দিয়ে দেয় তাহলে তুমি কিভাবে সমীকরণ বের করতে পারো ওইটাও দেখাইছিলাম। ঠিক আছে, SP = PM দিয়ে কিভাবে তুমি সমীকরণ বের করতে পারো। তো ওই ভিডিওটা যারা দেখো নাই তারা ওই ভিডিওটা দেখে আসতে পারো। ঠিক আছে, তো আমি মেইনলি MCQ রিলেটেড প্রবলেমগুলোই সলভ করার চেষ্টা করব, কারণ হচ্ছে তোমাদের নেক্সট ঢাকা ভার্সিটির এক্সাম আসতেছে, ওইটার জন্যই আমরা ওই রিলেটেড প্রিপারেশনগুলোই চেষ্টা করব। তবে এমন না যে তোমার MCQ করাবো না, আমি কিন্তু রিটেনই করাইতেছি, জাস্ট তোমাদেরকে MCQ মানে MCQতে কিভাবে করলে তাড়াতাড়ি হয় ওগুলো বলে দিব। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এখন আমরা সেকেন্ড পার্টটা স্টার্ট করতেছি। যারা প্রথম পার্টটা দেখো নাই তারা এটা দেখে নাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আচ্ছা ঠিক আছে, তো আমরা স্টার্ট করতেছি। তো আমি এখানে আলাদা আলাদা করে টাইপ লিখে রাখছি। এক নাম্বার টাইপে নাম রাখছি কি, ফোকাস দূরত্ব। ঠিক আছে, তো তোমাকে মেইনলি এখানে ফোকাস দূরত্ব বের করতে বলবো, অথবা ফোকাস দূরত্ব দেওয়া থাকবে। এখন তোমার তো জানা লাগবে আসলে ফোকাস দূরত্ব জিনিসটা কি। তোমরা যারা আগে পরাবৃত্তের ভিডিও দেখে আসছো তোমরা সবাই মোটামুটি কনফার্ম যে পরাবৃত্ত দেখতে কিরকম হয়, এরকম হয় মেইনলি। মানে আমরা স্ট্যান্ডার্ডলি এরকম চিন্তা করি, এটা এরকম হইতে পারে, উপরের দিকে হইতে পারে, নিচের দিকে হইতে পারে, তেরা বেড়া যে কোনো কিছু হইতে পারে। আমরা টোটাল 4টা ফরম্যাটে ভাগ করে বাকি সবগুলোকে 5 নাম্বার ফরম্যাটে ঢেলে দিছিলাম। ঠিক আছে, তো আমরা এখানে কি করছি, এটাকে নরমাল র্যান্ডম একটা পরাবৃত্তের কথা চিন্তা করতেছি। এই পরাবৃত্তের এই পয়েন্টের নাম ছিল শীর্ষবিন্দু, এই পয়েন্টের নাম ছিল উপকেন্দ্র, শীর্ষবিন্দুকে আমরা প্রকাশ করতাম এই দিয়ে, আর এটা ছিল নিয়ামক রেখা, এটা ছিল নিয়ামক বিন্দু, তাই না? মনে আছে না? আচ্ছা, এখন তোমার প্রশ্ন হইতে পারে কি, ভাইয়া ফোকাস দূরত্ব জিনিসটা কি? ফোকাস দূরত্ব হচ্ছে তোমার ফোকাস থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুর মধ্যাকার দূরত্বটার নাম হয়েছে কি, ফোকাস দূরত্ব। তো আমরা যারা এর আগের ভিডিওটা দেখছিলাম SP বলে একটা ওয়ার্ড পাইছিলাম, SP হয়েছে কি, ফোকাস দূরত্ব। মানে ফোকাস দূরত্ব কি, ফোকাস থেকে, ফোকাসের মানে কি বাংলা উপকেন্দ্র, সরি ফোকাসের বাংলা কি, ফোকাস যেটা আমরা বলতেছি ফোকাসের বাংলা হয়েছে উপকেন্দ্র। আচ্ছা, তাহলে ফোকাস দূরত্ব মানে হচ্ছে কি, উপকেন্দ্রিক দূরত্ব, মানে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের যে কোনো একটা বিন্দুর মধ্যাকার দূরত্বের নাম হয়েছে কি, ফোকাস দূরত্ব। আমি আবার রিপিট করতেছি, উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দুর মধ্যাকার দূরত্বের নাম হয়েছে কি, ফোকাস দূরত্ব। এখন আমরা ফোকাস দূরত্বটাকে কি বলতেছি, SP। আচ্ছা, এবার একটু ভালো করে তাকো, আমরা P বিন্দুটাকে আমরা ওই সময় দেখছিলাম, আমরা P বিন্দুটাকে বলি যে কোনো একটা বিন্দু। ঠিক আছে, যে কোনো একটা বিন্দু বোঝানোর জন্য আমরা কি নিছি, x, y, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা আমাদের y অক্ষ। এটা কি আমরা জানি? আমরা যারা আগের ভিডিও দেখছি তারা সবাই জানি, আর যারা অলরেডি পড়ে আসছি তারা তো আর ভালো করে জানি। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো তোমরা যারা আমার সরল রেখার ভিডিওটা দেখছিলে তারা এটাও জানো যে কি, x, y মানে কি বলতো? x, y মানে তোমার 0, 0 পয়েন্ট থেকে x পরিমাণ গেছি আর y পরিমাণ উঠছি, তাই না? x, y মানে হচ্ছে কি, x পরিমাণ যাওয়া, y পরিমাণ উঠা। তাহলে এখন দেখো আমাদের এখানে x, y মানে কি, x পরিমাণ যাইলাম আর y পরিমাণ কি করলাম, উঠলাম। ঠিক আছে না, x পরিমাণ যাইলাম, y পরিমাণ উঠলাম। আচ্ছা, এরপর আমরা লাস্ট ভিডিওতে দেখে আসছি পরাবৃত্তের জন্য SP = কি লেখা যায়, PM না? পরাবৃত্তের জন্য SP = কি লেখা যায়, PM। PM মানে হচ্ছে P বিন্দু থেকে নিয়ামক রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব। নিয়ামক রেখা কোনটা, এই যে এটা হচ্ছে নিয়ামক রেখা। ঠিক আছে, কি বলছি, PM মানে হচ্ছে P বিন্দু, মানে পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু থেকে নিয়ামক রেখার উপরে অঙ্কিত লম্ব দূরত্বটার নাম হচ্ছে কি, PM। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা PMটার এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম, ধরো ধরো এখানে নাম দিলাম, এটার নাম Q। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট দিয়ে এই পয়েন্টের নাম দিলাম কি, Q। তাহলে আমরা SP = PM লিখলাম। PMটাকে আমি PQ + QM লিখতে পারি? PMটাকে আমি PQ + QM লিখতে পারি নাকি পারি না? অবভিয়াসলি পারি। PM = PQ + QM। আচ্ছা, বলো তো PQ মানে কি? PQ মানে কি, আমরা যে x পরিমাণ সরে গেছিলাম, মানে x, y এর জন্য আমরা যে x পরিমাণ যাইলাম আর y পরিমাণ উঠলাম, এই যে x পরিমাণ গেছি এখানেও কি সেম পরিমাণ না, x পরিমাণ না? তাহলে আমরা PQটাকে কি বলতে পারি, x। ঠিক আছে, PQটাকে আমরা কি বলতে পারি, x। কারণ হচ্ছে আমরা x, y এর জন্য 0, 0 পয়েন্ট, 0, 0 কিন্তু শীর্ষবিন্দু, মানে এই বিন্দুটা। তাহলে 0, 0 থেকে x পরিমাণ সরলাম, তাহলে এখানেও PQ সরাটা মানে কতটুকু, x। এবার হচ্ছে QMটা হচ্ছে কতটুকু, আমরা জানি যে আমরা পরাবৃত্তের জন্য ডান দিকে কতটুকু দূরত্ব যাই, এই দূরত্ব যাই, বাম দিকেও কতটুকু দূরত্ব যাই, এই দূরত্ব যাই। তাহলে আমাদের এই দূরত্বটা কতটুকু, a। তাহলে আমরা QMটাকে কি বলতে পারি, a। ঠিক আছে, তাহলে আমরা SP = কি লিখতে পারতেছি, x + a। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব বের করার সূত্র। ঠিক আছে, উপকেন্দ্রিক দূরত্ব বের করার সূত্রটা কি ভাইয়া, উপকেন্দ্রিক দূরত্ব বের করার সূত্রটা হচ্ছে x + a। বুঝতে পারছো? তোমরা যারা থিওরিটা বুঝো নাই তারা একটু ভিডিওটা রিভাইন্ড করে দেখে নিয়ে বুঝে ফেলো। ঠিক আছে,
তো আমরা এখানে কি বললাম, উপকেন্দ্রিক দূরত্ব বের করার সূত্র হচ্ছে কি x প্লাস উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটা বিন্দু। তো আমরা এসপি সমান সমান অলরেডি জানতাম যে পিএম হবে, পিএমটাকে লেখা যায় পিকিউ প্লাস কিউএম। তো পিকিউটা হচ্ছে কি x পরিমাণ সরছিলাম, তাহলে x, আর কিউএমটা হচ্ছে দূরত্ব a। ওকে, তাহলে উপকেন্দ্রিক দূরত্ব কি আসতেছে x প্লাস a। তো আমরা এই থিওরি দিয়ে কি করব, এখানে দুইটা অঙ্ক রাখছি, এই দুইটা অঙ্ককে সলভ করব। তো আমাকে এখানে দেওয়া আছে y স্কয়ার সমান সমান কত x, 8x। আমরা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি জানি, y স্কয়ার সমান সমান কি হয় 4ax, তাই না? ও পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি ছিল, y স্কয়ার সমান সমান 4ax। এখন আমাকে y স্কয়ার সমান সমান কত দিয়েছে, 8x। আমরা যদি y স্কয়ার কে বাদ চিন্তা করি, x কে বাদ চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 4a সমান সমান 8। লিখতে পারি নাকি পারি না, 4a সমান সমান 8। তাহলে এর মান আমরা কত পাইছি, 2। ঠিক আছে, তাহলে আমরা এর মানটা কত পাইছি, 2। আচ্ছা, তাহলে এখন আমরা এর মান পাই গেলাম, ভালো কথা। প্রশ্নে আমাকে ফোকাস দূরত্ব কত বলছে, 6। ফোকাস দূরত্ব মানে হচ্ছে ফোকাস থেকে একটা বিন্দুর দূরত্ব, পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দুর দূরত্ব এসপি, এটাকে আমরা কি বলি, x প্লাস a। এটার ফর্মুলা আমরা কি শিখছি, x প্লাস a। তোরা ফোকাস দূরত্ব কত বলছে, 6। তাহলে আমি এসপি সমান সমান কত লিখতে পারি, 6, মানে x প্লাস a সমান সমান 6। এখন আমরা দেখতেছি এর মান কত, 2, তাহলে x প্লাস 2 সমান সমান 6। তাহলে x এর মান কত আসতেছে, 4। তাহলে দেখো আমরা x এর মান পাই গেছি। তো আমার কাছে প্রশ্নে কি জানতে চাইছে, আমার কাছে প্রশ্নে বিন্দুটার স্থানাঙ্ক চাইছে জানতে। বিন্দুটার কি জানতে চাইছে, স্থানাঙ্ক। ওই যে আমরা যে px, y বলছিলাম, ওই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে। ওই বিন্দুর জন্য আমরা x এর মান পাই গেছি কত, 4। মানে x মানে কি বলতো, ভুজ। x মানে কি ছিল, ভুজ। তাহলে এখন আমার কি বের করা লাগবে, স্থানাঙ্ক বের করতে হলে তো ভুজও লাগে, কোটিও লাগে। কোটিও বের করা লাগবে। কোটি মানে কি, y। তাহলে yটা কেমনে বের করব, দেখো তো আমাদেরকে পরাবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে, y স্কয়ার সমান সমান 8x দেওয়া আছে না। এখানে আমি x এর মান কত পাইছি, 4। তাহলে এই x এর মান 4 বসে দিলাম। তাহলে y স্কয়ার, তাহলে 4 আর কত আসতেছে, 32। y স্কয়ার সমান সমান 32। তাহলে y সমান সমান 32 কে কি করে দিব, রুট করে দিব। 32 কে রুট করলে কত আসে, 4√2। সামনে একটা কি আসবে, প্লাস মাইনাস। তাহলে আমাদের স্থানাঙ্কটা কত দাঁড়াচ্ছে, 4, প্লাস মাইনাস 4√2। বুঝতে পারছি, আমাদের স্থানাঙ্ক কত দাঁড়াচ্ছে, 4, প্লাস মাইনাস 4√2। তো যারা বুঝতে পারছি তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যারা বুঝতে পারো নাই, ভিডিওটা আরেকবার একটু রিভাইন্ড করে দেখো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি আর 2 নম্বরে দ্বিতীয়বার কথা বললাম না। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্নটা দিকে তাকাও। এরপরের প্রশ্নটাতে কি বলছে, y স্কয়ার সমান সমান 16x। এই পরাবৃত্তের 4,8 বিন্দুতে ফোকাস দূরত্ব কত হবে। ঠিক আছে, তোমাকে কি বলছে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 16x। এটার 4,8 বিন্দুতে কি বের করতে বলছে, ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্ব বের করার সূত্র আমরা কি জানি, ফোকাস দূরত্ব মানে হচ্ছে কি এসপি সমান সমান আমরা কি লিখতে পারি, x প্লাস a। আচ্ছা, এখন আমরা y স্কয়ার সমান সমান 16x কে যদি আমরা পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা ছিল 4ax, y স্কয়ার সমান সমান 4ax এর সাথে তুলনা করি, y স্কয়ার গেছে গা, x গেছে গা। তাহলে আমরা 16 সমান সমান কি লিখতে পারি, 4a। তাহলে 4 এর সমান সমান 16, 4 16 কাটলে a সমান সমান কত আসে, 4। তাহলে আমরা এর মান কি পেয়ে গেছি, 4। এখন প্রশ্ন হচ্ছে x এর মান কত, ওরা আমাকে বিন্দু দিয়ে দিছে কত, 4,8 না। 4,8 মানে কি, আমরা এই বিন্দুটাকে কি চিন্তা করছিলাম, x, y, মনে আছে? তাহলে আমাদের ভুজের মান কত, 4। তাহলে ভুজের মানটা 4 বসে দাও, 4 + 4 কত আসে, 8। তাহলে আমরা ফোকাস দূরত্ব কত পাই গেছি, 8। ঠিক আছে, আমরা ফোকাস দূরত্ব কত পাইছি, 8। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, আচ্ছা তারপর আমরা সেকেন্ড টাইপের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড পার্টটা হইতেছে কি রিলেটেড, তোমার পরাবৃত্তের স্পর্শক রিলেটেড। ঠিক আছে, তো পরাবৃত্তের কি রিলেটেড, স্পর্শক রিলেটেড। তো প্রথমে আমরা একটু থিওরিটা নিয়ে কথা বলে ফেলি। ধরো এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্ত, এবং এই পরাবৃত্তের সমীকরণ আমরা সবাই জানি, স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, y স্কয়ার সমান সমান 4ax। ঠিক আছে, এখন এই পরাবৃত্তটাকে স্পর্শ করে যায় একটা রেখা, স্পর্শ করে গেছে কোন একটা রেখা, যে কোন একটা রেখা ধরে নিলাম। ওই রেখাটার সমীকরণকে আমি ধরে নিলাম y সমান সমান mx + c। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমরা পরাবৃত্তের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানি কি, y স্কয়ার সমান সমান 4ax, আর ওই পরাবৃত্তটাকে স্পর্শ করে গেছে একটা রেখার সমীকরণকে ধরে নিলাম y সমান সমান mx + c। এখন আমাকে একটা জিনিস বলো, সবগুলা রেখায় কি পরাবৃত্তকে স্পর্শ করবে? এই রেখাটা কি পরাবৃত্তকে স্পর্শ করছে না, এই রেখা কি পরাবৃত্তকে স্পর্শ করছে না, এটা কি পরাবৃত্তকে স্পর্শ করছে না। তার মানে সবগুলা রেখা কিন্তু পরাবৃত্তকে স্পর্শ করে না। তার মানে স্পর্শ করার জন্য একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে c সমান সমান কি হইতে হবে, a/m। আচ্ছা, আমি সময় স্বল্পতার কারণে তোমাকে এই প্রমাণটা দেখাবো না, তোমরা বই খুললে ইজিলি পাই যাবা। ঠিক আছে, আমি কি বলতেছি, একটা পরাবৃত্ত যার সমীকরণ হিসেবে y স্কয়ার সমান সমান 4ax, আর একটা রেখার সমীকরণ কি, y সমান সমান mx + c। এই পরাবৃত্তকে এই রেখাটা স্পর্শ করার শর্ত হইতেছে c সমান সমান কি হইতে হবে, a/m। c সমান সমান কি হইতে হবে, a/m। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম, y স্কয়ার সমান সমান 4ax, এই পরাবৃত্তটাকে y সমান সমান mx + c, রেখাটা স্পর্শ করার শর্ত কি, c সমান সমান কি হইতে হবে, a/m। ওকে,
আচ্ছা, তো তাহলে এখন দেখো আমার এখানে রেখার ইকুয়েশন কি দেওয়া আছে। প্রশ্ন 1 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, y সমান সমান 2x প্লাস 2 দেওয়া আছে। সরলরেখার সমীকরণ কি, y সমান সমান 2x প্লাস 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আমরা যে সরলরেখার সমীকরণটা ধরছিলাম, সমীকরণটাকে কি ধরছিলাম, y সমান সমান mx প্লাস c না। তাহলে আমরা y সমান সমান mx প্লাস c এর সাথে যদি তুলনা করি, এখান থেকে দেখতেছি y মিলছে, তাহলে x মিলছে, তাহলে m সমান সমান কি লিখতে পারি 2। m সমান সমান আমরা কি লিখতে পারবো 2, আর c সমান সমান আমরা কি লিখতে পারবো 2। ঠিক আছে, y সমান সমান 2x প্লাস 2 কে যদি আমরা y সমান সমান mx প্লাস c এর সাথে তুলনা করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ঢালের মান 2 আর c মানে y অক্ষের ছেদকের মান কত 2। এগুলো আমরা সরল রেখা বলে ফেলছিলাম। এই c এর পরিচয় কি, m এর পরিচয় কি আর বলবো না। ঠিক আছে, এখানে m এর মান কত 2 আসছে, c এর মান কত আসছে 2 আসছে। তোমার কাছে প্রশ্নে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো আমরা যারা উপকেন্দ্রিক আগের ভিডিও দেখছি তারা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে কি 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র কি 4a। এখন কি আমি এর মান জানি না, আমি জানি না, তবে আমরা জানি যে এই রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করতে হলে একটা শর্ত মানতে হবে। শর্তটা হচ্ছে c সমান সমান কি হইতে হবে am, সরি c সমান সমান কি হইতে হবে a বাই m। তাহলে আমরা a সমান সমান কি লিখতে পারি cm, আর আমরা c এর মান কত পাইছি 2 আর m এর মান কত পাইছি 2, তাহলে 2 × 2 কত আসতেছে 4। তাহলে দেখো তো আমরা এর মান কি পাইছি নাকি পাই নাই, পাই গেছি। তাহলে এখন আমরা কি বের করব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এর মানটা 4 বসে দিলে 4 4 কত আসে 16, তাহলে आंसर পাই গেলাম কত 16। বুঝতে পারছি, তাইলে আমরা ম্যাথটা সলভ করতে পারছি। ওকে, তাহলে এখানে আমাকে প্রশ্ন দেওয়া ছিল y সমান সমান 2x প্লাস 2, এইটা y স্কয়ার সমান সমান 4x কে স্পর্শ করলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে। লম্বের দৈর্ঘ্য বের করার 4 সূত্র হচ্ছে 4a। তো আমরা এখান থেকে c আর m এর মান পাইছি, তো আমরা c সমান সমান a বাই m কন্ডিশনটা জানি, পরে মান বসাইছি, a এর মান পাইছি, পরে মান বসাই দিছি। ওকে, আচ্ছা এরপরে তোমাকে কি বলছে, y স্কয়ার সমান সমান 12x পরাবৃত্তে স্পর্শকের সমীকরণ বের করো যা x প্লাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 রেখার উপরে লম্ব। তোমাকে কি বলছে, y স্কয়ার সমান সমান 12x, y স্কয়ার সমান সমান কত 12x, এই পরাবৃত্তের উপরে একটা স্পর্শকের সমীকরণ বের করতে বলছে যা x প্লাস 2y মাইনাস 1 সমান সমান 0 এই রেখাটার উপরে কি হয় লম্ব হয়। ঠিক আছে, x প্লাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এই রেখাটার উপর কি হবে লম্ব হবে। ওকে, আচ্ছা তো তাইলে এখন আমাদের এখানে y স্কয়ার সমান সমান 12x এই পরাবৃত্তের সমীকরণটা যদি কথা আমরা চিন্তা করি, 4ax এর সাথে মিলাই ফেলি, তাহলে y স্কয়ার গেছে x চলে গেছে, তাহলে 4 এর সমান সমান কত লেখা যাবে 12। এর মানটা আমরা কত পাচ্ছি 3। ঠিক আছে না, এর মানটা আমরা কত পাচ্ছি 3। আচ্ছা এখন আমার পরাবৃত্ত স্পর্শকটা কি হবে বলছে যে এই যে একটা রেখার সমীকরণ দেওয়া আছে তার উপর কি হবে স্পর্শকটা লম্ব হবে। ঠিক আছে, আমাদের স্পর্শকটা কি হবে x প্লাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 রেখার উপরে লম্ব। তা আমরা এখন লম্ব রেখার সমীকরণটা বের করার চেষ্টা করব। আমরা জানি যে এই রেখার উপরে লম্ব রেখার সমীকরণটা কি রকম হয়, এটা আমরা সরল রেখায় শিখে আসছিলাম যে কোন একটা রেখার উপরে তার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করতে হয়। তো বের করার উপায় হচ্ছে x এর সহগটা চলে যাবে y এর কাছে, যেমন x এর সহগ কত আছে 1, এটা চলে যাবে y এর কাছে, তাহলে y হয়ে যাবে 1y, মানে কি শুধু y। y এর সহগ কত আছে 2, এটা চলে যাবে x এর কাছে, তাহলে এটা কত হয়ে যাবে 2x। মাঝখানে চিহ্ন যদি প্লাস থাকে হয়ে যাবে কি মাইনাস, মাঝখানে চিহ্ন যদি মাইনাস থাকে হয়ে যাবে কি প্লাস। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম x এর সহগটা y এর কাছে, y এর সহগটা x এর কাছে, মাঝখানে চিহ্ন প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কি হবে প্লাস। ঠিক আছে, তাহলে x এর সহগ ছিল 1 চলে গেছে y এর কাছে 1y, y এর সহগ 2 x চলে গেছে x এর কাছে 2x, মাঝখানে চিহ্ন ছিল প্লাস তাই হয়ে গেছে কি মাইনাস। আর ধ্রুবকটা চেঞ্জ হয়ে কি চলে আসবে k, ধ্রুবকটা মানে এই যে -1 ছিল এই ধ্রুবকটা চিহ্ন চেঞ্জ হয়ে কি চলে আসবে, চিহ্ন বলতেছি মান চেঞ্জ হয়ে কি চলে আসবে k। এটা ছিল কি কোন একটা রেখার লম্ব সমীকরণ বের করার পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা লম্ব সমীকরণ পাই গেছি, মানে স্পর্শকের সমীকরণটা কি হয়ে গেছে পাই গেছি। এখন এই সমীকরণের মধ্যে আননোন বা অপরিচিত কে আছে k, অপরিচিত কি আছে k। তো এখন আমরা এটাকে মান কিভাবে বের করতে পারি, আমরা 2x - y + k = 0 এটাকে আমরা কি y = 2x + k চিন্তা করতে পারি নাকি পারি না, অবভিয়াসলি পারি। তো আমরা যদি y = mx + c এই স্পর্শকের কথা চিন্তা করতাম তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি m এর মান কত আসে 2, m এর মান কত আসে 2 আর c এর মান কত আসে k। ঠিক আছে, আর আমরা অলরেডি a এর মানটা শুরুতে পাই গেছিলাম কত 3, তাহলে এখন আমাদের আননোন বাকি ছিল k। তো আমরা জানি যে স্পর্শ করার শর্ত কি c = a/m হইতে হবে, c এর মান হইছে k, a এর মান হইছে কত 3 আর m এর মান হইছে কত 2, তাহলে আমাদের k এর মান চলে আসছে কত 3/2। তাহলে আমাদের সরল রেখার মানে স্পর্শকটার ইকুয়েশন কি দাঁড়াচ্ছে 2x - y + 3/2 = 0। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তো প্রশ্নে আমাকে কি বলছিল
এই যে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া ছিল তার উপর স্পর্শকের সমীকরণ বের করতে বলছে, যেটা এটার উপর কি হবে লম্ব। তো আমরা প্রথমে এটা লম্ব রেখার সমীকরণ বের করছি, বের করার পর এখানে একটা আননোন ছিল কে। তো যেহেতু এটার স্পর্শক হবে, তো আমরা একটা কন্ডিশন জানি যে সি সমান সমান এ বাই এম, এখান থেকে আমরা কে এর মানটা বের করে নিচ্ছি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি, কারণ কোনো সমস্যা হলে জানাইতে পারো। ঠিক আছে, আমরা আরো দুই রকমের ম্যাথ দেখবো, দুইটা ম্যাথ দেখবো। ঠিক আছে, তো পরেরটাতে আমরা ম্যাথের নাম দিছি রাখছি কি রেখা। তোমাকে এখানে কি বলেছে একটু প্রশ্নটা পড়ো। ওয়াই স্কয়ার সমান সমান 12x এই পরাবৃত্তের শীর্ষ এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দু সংযোগ রেখাংশের সমীকরণ। তোমাকে কি বলাইছে, ওয়াই স্কয়ার সমান সমান 12x। আচ্ছা, এখান থেকে আমরা যদি প্রথমে এর মান জানতে চাই, তাহলে আমরা বলতে পারি 4a সমান সমান কত হবে 12। এর আগের ভিডিওতে আমরা, এর আগের অঙ্কটা তো সেম মান ছিল, a সমান সমান আমরা কত পাই 3, তাই না? এর মান আমরা কত পাই 3। ওয়াই স্কয়ার সমান সমান 12x থেকে এর মান আমরা কত পাই 3। তাহলে ওয়াই স্কয়ার সমান সমান 12x পরাবৃত্তের শীর্ষ এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দু সংযোগ রেখাংশের সমীকরণ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের পরাবৃত্তটা। এখন আমরা জানি যে শীর্ষ কোনটা, এটা। ঠিক আছে না, শীর্ষ কোনটা এটা, আর উপকেন্দ্রিক লম্ব কোনটা এটা, তাই না? উপকেন্দ্রিক লম্ব কোনটা এটা। এখন হচ্ছে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দু। উপকেন্দ্রিক লম্বটার কিন্তু প্রান্তবিন্দু হইছে, শুরু হইছে এখান থেকে, শেষ হইছে কোথায়, এখানে। যদিও আমরা এটাকে বড় করে রাখছি, মানে টান দেওয়ার সময় বড় হয়ে গেছে, কিন্তু এটা আসলে শুরু হইছে কোথা থেকে, এখান থেকে, শেষ হইছে কোথা থেকে, এখানে। তাহলে বলছে যে শীর্ষ এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দুর যে সংযোগ রেখাংশটা আছে, ওই রেখাংশটার সমীকরণ কি হবে। ঠিক আছে, শীর্ষ এবং উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক প্রান্তবিন্দুর সংযোগ রেখাংশের সমীকরণ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন আমরা যারা আগের ভিডিও দেখছি তারা ক্লিয়ার আছি যে শীর্ষের স্থানাঙ্ক কত হয় 0 0। একটা পরাবৃত্তের ওয়াই স্কয়ার সমান সমান 12x, মানে ওয়াই স্কয়ার সমান সমান 4ax, এরকম পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক কত হয় 0 0। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমার এই বিন্দুটার স্থানাঙ্ক জানা লাগবে। আচ্ছা তোমরা কি জানো আমরা এইখানে কতটুকু সরে গেছে যাই, মানে এইখান থেকে এইটুকু পর্যন্ত কতটুকু সরি, এটা কি আমাদের উপকেন্দ্র না? আর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হয় a0। তার মানে আমরা বুঝতেছি আমরা ডান দিকে কত ঘর সরছি, a পরিমাণ সরছি, তাই না? আচ্ছা, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কতটুকু আমরা জানি যে 4a, তাই না? তাহলে উপরের দিকে কত আছে 2a, নিচের দিকে কত আছে 2a। তাহলে আমরা কি বুঝলাম, আমার এই বিন্দুটা পাওয়ার জন্য a ঘর সরা লাগবে, কতটুকু সরা লাগবে, a পরিমাণ ঘর সরা লাগবে, আর 2a পরিমাণ ঘর কি করা লাগবে, উপরের দিকে উঠা লাগবে। তাহলে আমরা কি বুঝলাম, পরাবৃত্তটার এই যে উপরের বিন্দুটা পাওয়ার জন্য a পরিমাণ ঘর সরা লাগবে, আর 2a পরিমাণ ঘর কি করা লাগবে, উপরে উঠা লাগবে। তাহলে আমাদের এই প্রান্ত বিন্দুটা কত দাঁড়াচ্ছে, a, 2a। কিভাবে বুঝলাম, তোমরা সরল রেখা থেকে জানো যে একটা বিন্দু x, y মানে কি বলতো, x পরিমাণ যাওয়া, y পরিমাণ উঠা। তো আমরা দেখতেছি এখানে আমরা সরছি কতটুকু, a পরিমাণ সরছি, আর উঠছি কতটুকু 2a। তাহলে আমাদের এই বিন্দুটার স্থানাঙ্ক কত দাঁড়াবে, মানে এই বিন্দুটার কি, এই বিন্দুটার স্থানাঙ্ক কত দাঁড়াবে, a, 2a। এখন আমরা এর মান কত পাইছিলাম 3, তাহলে এটা কত দাঁড়াচ্ছে, বিন্দুটার স্থানাঙ্ক 3,6। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা একটা সরল রেখার একটা বিন্দু পাইছি 3 6, আর একটা বিন্দু কত পাইছি 0 0। তা আমরা জানি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ বের করার সূত্র কি, y minus y1 x minus x1 y1 minus y2 x1 minus x2। ঠিক আছে না? আমরা একটা রেখার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সরল রেখার সমীকরণ বের করার সূত্র কি, y minus y1 x minus x1 y1 minus y2 x1 minus x2। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এই জিনিসটা ইউজ করব। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, y minus y1, y1 এর জায়গায় ধরো তুমি 0 ধরলা, x minus x1, x1 এর জায়গায় কি হবে 0, y1 minus y2। ঠিক আছে, তাহলে 0 minus 6 দিলা, আর 0 minus 3 দিলা। ঠিক আছে কিনা? তাহলে 0 থেকে 6 চলে গেলে কত থাকে, -6, 0 থেকে 3 চলে গেলে -3। ঠিক আছে, -6 কে যদি -3 দিয়ে ভাগ করে দাও কত আসে 2। ঠিক আছে না? আর y থেকে 0 গেলে y, x থেকে 0 গেলে x, তাহলে y বাই x সমান সমান 2, তাহলে y সমান সমান কত দাঁড়াচ্ছে 2x। তাহলে আমাদের সরল রেখাটার সমীকরণ চলে আসছে y সমান সমান কত, 2x। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখো। আমরা লাস্ট ম্যাথটাতে চলে যাচ্ছি। ঠিক আছে, লাস্ট ম্যাথটাতে আমরা পরাবৃত্তের কি বের করব, সমীকরণ বের করব। আমরা আগে একটা সমীকরণ বের করছিলাম SP সমান সমান PM দিয়ে। ওইটা কখন ইউজ করব, যখন তোমাকে কি দিয়ে দিবে, উপকেন্দ্র দেওয়া থাকবে আর সমীকরণ নিয়ামকের সমীকরণ দেওয়া থাকলে তুমি কি করবে, SP সমান সমান PM ইউজ করবা। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে বা এরকম কোনো প্রশ্ন থাকে, যেমন তোমাকে এখানে কি বলছে, একটা পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার শীর্ষ হইছে কত 4 - 3, নিয়ামক রেখাটা y অক্ষের সমান্তরাল এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 4। ঠিক আছে, একটা পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে যেটা শীর্ষ হইছে কত 4, -3, আর অক্ষ হইছে কত, সরি নিয়ামক রেখা হইছে কি y অক্ষের সমান্তরাল। দেখো তো আমাদের y অক্ষ কোনটা, এটা না, y অক্ষের সমান্তরাল মানে এরকম। ঠিক আছে, y অক্ষের সমান্তরাল মানে কি এইরকম।
আচ্ছা এখন কথা হইছে আমাদের y অক্ষের সমান্তরাল যদি নিয়ামক রেখা হয়, এটা যদি নিয়ামক রেখা হয় তাহলে পরাবৃত্তগুলো এরকম হবে অথবা এরকম হবে, তাই না? যদি আমাদের পরাবৃত্তটা কিরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। y অক্ষের যেহেতু আমাদের নিয়ামক রেখা, y অক্ষের সমান্তরাল, কখনো কি এরকম হইতে পারে না। এটা কখন হইতো যদি আমাদের নিয়ামক রেখাটা x অক্ষের সমান্তরাল হইতো, ঠিক আছে না? তাহলে আমরা বুঝতেছি যেহেতু নিয়ামক রেখাটা y অক্ষের সমান্তরাল মানে এভাবে দাঁড়াইছে, তাহলে আমাদের পরাবৃত্তটা এদিকে মুখ করে থাকতে পারে, এদিকেও মুখ করে থাকতে পারে, ডিপেন্ড করতেছে আমাদের এই এর মানের উপরে। কিসের উপরে? এর মানের উপর। আচ্ছা তো আমরা এখান থেকে দেখতেছি এই পরাবৃত্তটার শীর্ষ কত, তার মানে আমরা বুঝতেছি এটা যদি হয় তাহলে আমরা এখানে y স্কয়ার সমান সমান 4ax লিখি, আর এটা যদি হয় মাইনাস 4ax লিখি। তো আমরা প্লাস দিয়ে চিন্তা করি, যদি মাইনাস আসে তাহলে বুঝবো যে এটা এরকম আছে, ঠিক আছে? আমরা ধরে নিলাম আমাদের পরাবৃত্তটার সমীকরণ এরকম, y স্কয়ার সমান সমান কত? 4ax, ঠিক আছে? আচ্ছা এই পরাবৃত্তের শীর্ষ কত ছিল বলতো? শীর্ষ ছিল 0 0, মনে আছে? এই পরাবৃত্তের শীর্ষ কত ছিল? 0 0। কিন্তু এখন প্রশ্নে আমাকে শীর্ষ কত দিয়ে দিছে? 4, -3। শীর্ষ কত দিছে? এখন আমাকে প্রশ্নে শীর্ষ দেওয়া আছে 4 - 3। তো এখন আমরা একটা সূত্র মানে নিয়ম শিখবো, যদি শীর্ষ 0 0 না হয়ে আলফা কমা বিটা হয়, কি হয়? শীর্ষ 0 0 না হয়ে আলফা বিটা হয়, তাহলে ওই পরাবৃত্তের সমীকরণটা কিরকম হবে? ওই পরাবৃত্তের সমীকরণটা তখন চেঞ্জ হয়ে যাবে। হওয়ার কথা ছিল y স্কয়ার সমান সমান 4ax, তবে ওইটা কখন? শীর্ষ যখন 0 0, কিন্তু এখন শীর্ষ তো হয়ে গেছে আলফা বিটা। তাহলে এখন পরাবৃত্তের সমীকরণটা কি সেম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তখন সমীকরণটা হবে y - বিটা হোল স্কয়ার সমান সমান 4a ইনটু x - আলফা, ঠিক আছে? যদি শীর্ষ কি হয়? আলফা কমা বিটা হয়, তাহলে ওই পরাবৃত্তের সমীকরণ কি হবে? y - বিটা হোল স্কয়ার সমান সমান 4a ইনটু x - আলফা। ওকে, তো আশা করি বুঝতে পারছি। আমাদের এখন প্রশ্নে শীর্ষ কত দিয়ে দিছে? 4 - 3। তাহলে আমরা এখান থেকে কি ইউজ করব? y - বিটা, বিটার জায়গায় কত আছে? -3, ঠিক আছে না? y - বিটা হোল স্কয়ার সমান সমান 4 ইনটু a ইনটু x - আলফা, আলফার জায়গায় কত আছে? 4। তাহলে আমাদের এখানে কত দাঁড়াচ্ছে? y + 3 হোল স্কয়ার সমান সমান 4a ইনটু x - 4। আচ্ছা গেল এটা। এখন আমাকে প্রশ্নে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দিয়ে দিচ্ছে? 4। আমরা জানি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার সূত্র কি? 4a। তাহলে 4a সমান সমান আমি কি লিখতে পারি? 4। তাহলে 4 4 কেটে দিলে এর মান কত দাঁড়ায়? 1। তাহলে এখন আমরা এর মানও পাই গেছি কত? 1। তাহলে 4 ইনটু 1 ইনটু x - 4, আর এটা কত দাঁড়াইলো? y + 3 হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি পাই গেলাম? y + 3 হোল স্কয়ার সমান সমান 4 ইনটু x - 4, ঠিক আছে? আচ্ছা এখন আমার একটা প্রশ্ন হইল, তোমাকে কি কেউ শিওর করে দিছে পরাবৃত্তটা এদিকে মুখ করে থাকবে? না, কেন? নিয়ামক রেখা যদি এটা হয়, পরাবৃত্ত তো এদিকেও মুখ করে থাকতে পারে, তাই না? তাই এইদিকে মুখ করে থাকলে পরাবৃত্তের সমীকরণ কি y স্কয়ার সমান সমান 4ax হইতো নাকি -4ax হইতো? -4ax হইতো। তাহলে এটা y - বিটা হোল স্কয়ার সমান সমান 4a ইনটু x - আলফা না হয়, তখন এখানে কিন্তু একটা মাইনাস চলে আসবে। তো আমার এখানে প্রশ্নটা সলভ করার সময় প্লাস এবং মাইনাস দোনোটাই দেওয়া লাগবে, ঠিক আছে? কি করা লাগবে? প্লাস মাইনাস দোনোটা দেওয়া লাগবে। কারণ প্লাস হইছে কোনটার জন্য? যদি আমাদের এই দিকে মুখ করে পরাবৃত্তটা থাকে, কারণ আমি এখন শিওর করতে পারতেছি না পরাবৃত্তটাকে এদিকে মুখ করা নাকি এদিকে মুখ করা, ঠিক আছে? এই জন্য আমাকে এখানে কি দেওয়া লাগবে? প্লাস এবং মাইনাস দোনোটা। তাহলে আমাদের আনসার কি দাঁড়াইলো? y + 3 হোল স্কয়ার সমান সমান +-4 ইনটু x - 4। তো আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারো, আর ভিডিও রিলেটেড কোনো সাজেশন অথবা প্রশ্ন থাকলে তাও জানাতে পারো, যে কোনো সমস্যায় জানাতে পারো। আর টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ দোনোটাতে অ্যাড হইতে হলে ডেসক্রিপশনে লিংকগুলো চেক করো, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে জানাতে পারো। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ওকে।